নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো তোমাদের জন্য আবার একটা নতুন সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারের সদস্যরা, আশা করি অনেকটাই ভালো আসো। তো আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাও যে তোমাদের ব্লগগুলো আমার কেমন লাগে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ মেয়ে পিঠে ব্যাগ নিয়ে ওর ভাইকে নিয়ে প্রাইভেটে যাচ্ছে। ও প্রাইভেট যাবে এখন সকাল সন্ধ্যা, কি এখন ওর মনের পরিকল্পনা খালি প্রাইভেট যাইতে চায়, প্রাইভেট যাইতে চায়। তো প্রাইভেট যাইতে চায়, এটা কিন্তু খুব ভালো কথা। কিন্তু প্রাইভেট গিয়ে আবার বসে থাকবে না, সবাইকে বিরক্ত করবে, নিজেও বসবে না, সবাইকে বিরক্ত করবে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যা একটু বলবে এটুকুই। তো যাকে, তো দিদিকে নিয়ে আসি। তো দিদিও ওর পিছনে ছুটতে ছুটতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখো আমাদের কালকেই হবে শুদ্ধ। তো যেই কারণে আমি আগের দিন পরের দিন 2 দিন মিলে ব্লগটা এক জায়গায় আমি এডিট করেছি। তো দেখতেই পাচ্ছ এত কুয়াশা আর এত ঠান্ডা। এখন প্রায় মনে করো বেলা এখন 11টা, সাড়ে 11টা বেজে গেছে। কিন্তু আমি কি বলো তো, মানে এখনও সোয়েটার খুলে নেই, এত কুয়াশা দিয়েছে আর এত ঠান্ডা দিচ্ছে, কি আর বলবো। তো যাকে, শুধু গল্প করলে তো হবে না, তাই না? তার সাথে সাথে কিছু আমাকে কাজও করতে হবে। তো যাকে 2 বোন মিলে চাটা খাইলাম, খাওয়া দাওয়া করে এবার ভাত একটু রাতে কম ছিল, তাই ওই যে ইসে করতেছি, ফুলকপি কেটে নিচ্ছি, তারপরে বেগুন কেটে নিচ্ছি, আলু কেটে নিয়ে কয়েকটা সিমের বীজ দিব, সব কিছু মিলে একটা মানে ঘন্ট তৈরি করব। এটা হলো মনে করো সকালের দুপুরের একবারে হয়ে যাচ্ছে। সকালে যেহেতু আমরা চাটা খেয়ে নিয়েছি, তাই আর সকালে সেরকম করে ভাত টাত খাওয়া হয় নাই। তাই এত ঠান্ডা করতেছে, কি আর বলবো, মানে কাজই করতে ইচ্ছে করতেছে না। কিন্তু এই যে ঠান্ডাকে এখন ফেলা রেখে আমাকে তো কাজ করতে লাগবে, যেহেতু আমাদের শুদ্ধ। তো ওই যে একটা ঘন্ট বানিয়ে নিলাম, আর এখানে বেগুন ভাজি করে নিয়েছি, পাঁপড় ভাজি করে নিয়েছি, সবগুলো এক জায়গায় করে নিয়েছি। আর আমাকে দেখো কি আমি লুবি, দেখছো আমি কেমন করে পাঁপড় খাচ্ছি। আমার না পাঁপড়টা খেতে খুব ভালো লাগে, এই শাক পাতা বলো পাঁপড় বলো, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তাই আমি এগুলোর জন্য খুবই পাগল। তো এদিকে রান্না বান্না করে এদিকে এই যে কাপড় কাচতে চলে আসলাম। এত কাপড়, আজকে কতদিন ধরে কাপড় ধুয়ে যাচ্ছি, তবু আর কাপড়কে আর শেষ করতে পারতেছি না। মানে একটার পর একটা জামা কাপড় বেরিয়ে যায়। তো কি আর বলবো। তো যাকে কাপড় টাপড় কেচে ছান টান করে আবার চলে আসলাম। তো সিমের বীজ কিছু রয়ে গেছে, ওই ছুলে রাখলাম রাতে রান্না করার জন্য। তো দেখো রাতের বাজার কত কিছু নিয়ে আসে, বেগুন নিয়ে আসে, পালং নিয়ে আসে, ধনেপাতা নিয়ে আসে। তো বেগুনগুলো এত সুন্দর সুন্দর নিয়ে আসে, তোমাদের সাথে আর শেয়ার না করলে থাকতে পারলাম না। খুব সুন্দর লাগতেছে আমার বেগুনগুলো, খুব ভালো লাগতেছে। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে দেখো কী রান্না করছি, ওই যে মটরশুঁটির চাশনি বেটেছি, তারপরে পালং দিয়ে বেগুন দিয়ে বানিয়েছি, আর ওই যে দুপুরে যে একটা ঘন্ট বানিয়েছি ওগুলো রয়ে গেছে। তো আমার বড় ছেলে কি করছে, সন্ধ্যার সময় আমার এক মামার বাড়ি গিয়ে বকফুল নিয়ে আসে। এক বকফুল না বেসন দিয়ে ভাজলে মানে বড়া বানাইলে কিন্তু খুব ভালো লাগে। তো বেসন দিয়ে একটু ভাজি করে নেব। ওই যে আমার ছেলে এগুলোর প্রতি খুব পাগল। তো দিদিও বলতেছে অনেক দিন হয়ে গেছে আমি বকফুল খাই না, আমাকে একটু বেসন দিয়ে ভেজে দে। তো এত ঠান্ডা পড়ছে, কি আর বলবো। দেখো আমি না সোয়েটার চাদর নিয়ে কেন জানি কাজই করতে পারি না, মানে এত শরীরটা ভারী হয়ে যায় আর আমার কষ্ট হয়ে যায় সোয়েটার চাদর নিয়ে কাজ করতে। সেই কারণে আমি সোয়েটার চাদরগুলো খুলে রাখি। তো যাকে ঠান্ডা পড়ছে এখন গায়ে দিতে লাগবে। তো দেখো এখানে মনে করো সব কিছু আমার রেডি হয়ে গেছে, আর দুপুরে কিছু সবজি রয়ে গেছে, এখানে মটরশুঁটি চাটনি। তো যেতটুকু বেসন ছিল অতটুকু দিয়ে মনে করো ওই তোমার বকফুলের বড়াগুলো করে নিলাম। তো দিদি বলতেছে কি লম্বা লম্বা করে আমাকে ধনেপাতা আর এইসব বড়া বানায় দিত দিয়ে মানে বেসন দিয়ে। তো ও চলে যাবে, সেই কারণে আমাকে বারবার করে বলতেছে, তাই আমি বানিয়ে দিচ্ছি। তো দেখো একটা পাঁপড়ের যে আইটেম হয়েছে, কি আর বলবো। কেন দোকানের মতন কেন জানি আমার পাঁপড়গুলো হচ্ছে না। তো এটা হলো পরের দিনের, এই যে আজকে শুদ্ধর দিন। তো দেখো কি কুয়াশা, কি ঠান্ডা, ছেলেরা তো দূরে কাঁপতেছে। তো আমার এখন উঠান টুটান লেপার পালা, আমি এখন উঠান লেপি নেই, উঠান লেপে স্নান করে একবারে পুরো শুদ্ধ হয়ে যাব। তো দেখতেই পাচ্ছি উঠান লেপতে লেপতে এত ঠান্ডা লাগতেছে, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আজকে তো শুদ্ধ হইতেই লাগবে, ঠান্ডা হলো কি করা।